তাদের মধ্যে যেন নীরবতার একটা নিজস্ব ভাষা আছে। সৌরভ একমাত্র তার নিজের পায়ের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছিল না। কিছুক্ষণ হাঁটার পর সে রাস্তার একটা মোড়ে এলো। অদ্ভুতভাবে চেনা লাগছিল সেই মোড়টা। সে থমকে দাঁড়ালো। এ কি, সেই বাড়িটাই না? গাড়ির হেডলাইটের ফ্যাকাশে আলোতে সেই একই মরচে পড়া গেট, ভাঙাচোরা বাড়ির ছায়া পরিষ্কার হয়ে উঠল। সৌরভের গলা শুকিয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো সোজাসুজি রাস্তা ধরে বেরিয়ে গিয়েছিল। তাহলে আবার ফিরে এলো কিভাবে? আমি হয়তো ভুল পথে চলে এসেছি, নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করল সে। কিন্তু তার পায়ের তলার মাটি যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল। সে আবার উল্টো দিকে হাঁটতে শুরু করল, এবার আরো দ্রুত পায়, প্রায় দৌড়ানোর মতো। রাস্তার একেবারে শেষ প্রান্তে একটা বড় গাছ দেখা গেল। সেটাই মনে হয়েছিল প্রধান রাস্তার সংযোগস্থল। কিন্তু যখন গাছের কাছাকাছি পৌঁছল, তখন তার বুক ধড়াস করে উঠল। সামনে সেই একই বাড়ি দাঁড়িয়ে আছে। সে আবার ফিরে এসেছে। শরীরের সমস্ত শক্তি যেন চুষে নিয়ে নিয়েছিল কেউ। সে নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথার মধ্যে যেন হাজারটা গুঞ্জন বাজছিল। এসব সব কি হচ্ছে আমার সাথে? এই তো কিছুক্ষণ আগে এই রাস্তাতেই ছিলাম। তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছিল, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। চারপাশের নিস্তব্ধতা এবার অন্যরকম মনে হচ্ছিল, যেন কিছু একটা ওর চারপাশে আছে, লুকিয়ে আছে, ধৈর্য ধরে অপেক্ষা করছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এবার বাড়ির দিকে তাকালো। আর সেই মুহূর্তে দরজাটা নিচের থেকে করাত করে খুলে গেল। একটা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। তার কানে ভেসে এলো একটা ফিসফিস করা কণ্ঠস্বর, ভেতরে এসো। সৌরভের সমস্ত শরীর অবশ হয়ে গেল। বাড়িটা তাকে ছাড়বে না। সৌরভ থমকে দাঁড়িয়েছিল। তার বুকের ধুকপুকানি এত জোরে চলছিল যে মনে হচ্ছিল আশেপাশের নিস্তব্ধ